নব তৃণমূল ভবনে মমতাহীন ব্যানার তালা। রাতেই তৃণমূল ভবনের সামনে মমতা তৃণমূলের প্রতিনিধিরাও। পাল্টা প্রগতি ময়দান থানায় মমতা তৃণমূল। কিন্তু আজকে সকালের ছবিটা ঠিক কি? গতকালের ছবিটা তো দেখালাম, বলার চেষ্টা করলাম, কিন্তু আজকে সকালের পরিস্থিতি, আজকে সকালের ছবিটা ঠিক কিরকম জানাবো আপনাদের। সরাসরি সেখান থেকে রয়েছে প্রতিনিধি সান্নিক। গতকালের পর আজ সকালের ছবিটা কেমন? আজকে সকাল থেকেও একেবারে গতকালের মতোই আটো নিরাপত্তা তো রয়েছেই। গতকাল আমরা দেখেছিলাম এই দড়ি টানাটানি যখন কার্যত চলছে, ঠিক সেই সময় প্রগতি ময়দান থানার পুলিশ, সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা এসে উপস্থিত হন এবং তারপরেই এখনো পর্যন্ত এখানে নিরাপত্তা রয়েছে। সকালের পরে কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে, মোতায়েন রাখা হয়েছে, যাতে আজকে নতুন করে কোনো অশান্তি না বাধে। কেননা গতকাল আমরা দেখেছি দুপক্ষের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে তৃণমূল ভবনের দখল কার হাতে থাকবে সেই প্রশ্নই উঠেছিল বারবার। একদিকে যেমন দেখতে পাচ্ছ তৃণমূল ভবনের সামনে একটা ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ঠিক তার পাশাপাশি আরও একটি ব্যানার যেখানে অরূপ রায় চেয়ারম্যান, সেই রকম আরেকটি ব্যানারও কিন্তু রয়েছে। অর্থাৎ যেরকম গেটের বাইরে দুটি ব্যানার দিয়েই বোঝা যাচ্ছে যে দলের যে দুই ভাগ, সেই দুভাগই এই তৃণমূল ভবন দখল করতে চায়। তাই তাকে ঘিরে আর নতুন করে যাতে কোনো অশান্তি না হয়, তার জন্য প্রগতি ময়দান থানার পুলিশের তরফে আগে ভাগেই কিন্তু নিরাপত্তা রাখা রয়েছে। তবে এখনো পর্যন্ত এটা অবশ্যই প্রশ্ন থাকবে, কেননা যে পরিস্থিতি গতকাল আমরা তৈরি হতে দেখেছি, তাতে এই তৃণমূল ভবন, যা আদতে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের রেজিস্টার্ড অ্যাড্রেস হিসেবে পরিচিত, তাই সেই তৃণমূল ভবনের দখল হাতে রাখা, যে আদতে তৃণমূলের দখলকে হাতে রাখার জন্য তাদের রাস্তাকে আরো প্রশস্ত করবে দুই শিবিরকেই, সেই কারণেই যে এই অশান্তি মূলত, তা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারে সান্নিক, গতকালের পর আজ সকালের ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের। আজকে সকালে সেখানে আধা সেনা মোতায়েন করা হয়েছে। গতকাল ইএম বাইপাসে তৃণমূল ভবনে টান টান উত্তেজনা, একেবারে দড়ি টানাটানি। এই তৃণমূল ভবন কার, এই নিয়েই যেন দড়ি টানাটানি। সন্ধে তৃণমূল ভবনের নব তৃণমূলের ঋতব্রত, সন্দীপন, ববে, জাভেদ, আখরুজ্জামানরা। তৃণমূল ভবন খুলে নব তৃণমূলের বৈঠক, ভবন তাদেরই, এখান থেকেই হবে নব তৃণমূলের কাজ, এমনটাই দাবি করেন আখরুজ্জামান। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই অফিসটা আমাদের। অতীতে যাদের উপর ভরসা করে যাদের নেতৃত্বে চলছিলাম, অফিসটা তারা মেনটেন করতে পারছে না। মালিক এই অফিস তারা দখল করে নিয়েছে। আমরা মালিককে বলেছি যে এই অফিসটা আমাদের আবেগ, এটা তৃণমূল অফিস, যে কোনো স্বার্থের বিনিময়ে এই অফিস আমাদের চলবে, আমরা বসবো মালিকের অনুমতি নিয়ে। যেমন গ্রাউন্ড ফ্লোরে যেখানে কথা বলছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সমস্ত কিছু মালিক আমাদের সঙ্গে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছে। আমরা যেহেতু অরিজিনাল তৃণমূল কংগ্রেস, আমাদের একটা ডেলিগেশন টিমকে ওনারা মিট করে আমাদের বক্তব্য শুনেছেন। অন্য কারোকে সেই ডেলিগেশন টিমকে গেছে, তাদের বক্তব্য শুনতে পেয়েছেন। আমরা অরিজিনাল তৃণমূল, যারা ডিসপিউট করছে তাদের উত্তর তারা দেবেন। আমরাই আসল তৃণমূল, শুনলেন আখরুজ্জামানের মন্তব্য। এবং দড়ি টানাটানি শুরু হয়েছে, টান টান উত্তেজনা। ভবনে টাঙানো হয় মমতার ছবি, ছড়া, জোড়া ফুলের ব্যানার। তালা দিয়ে মেট্রোপলিটনের তৃণমূল ভবন ছাড়লেন ঋতব্রত, ফিরহাদরা। তৃণমূল ভবনের সামনে যে নতুন পোস্টার দেখা যাচ্ছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং চেয়ারম্যান অরূপ রায়, এবং ডান দিকে আগে থেকে যে পোস্টার লাগানো ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকলেও, ছবি থাকলেও, নতুন যে পোস্টার, সেই পোস্টারে কিন্তু কোনো কারোর ছবি নেই। একেবারে লেখা রয়েছে চেয়ারম্যান অরূপ রায়ের নাম। এবং কিছুক্ষণ আগেই যখন নয়া তৃণমূল কংগ্রেসের যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান, ফিরহাদ হাকিম, তারা ভেতরে ঢোকেন, মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেন। এবং ঠিক অন্যদিকেই দেখা গেল, ঠিক তৃণমূল ভবনের সামনে নতুন তৃণমূল ভবনে তাদের যে পোস্টার, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং ঠিক সেই ঘাসের উপর জোড়া ফুল, অর্থাৎ তৃণমূলের যে প্রতীক, সেই প্রতীক রয়েছে। এবং শুধু পোস্টারের নিচে রয়েছে চেয়ারম্যান অরূপ রায়ের নাম। এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম বা তার কোনো ছবি নেই। ঘরের ভেতরে ছবি থাকলেও নতুন যে পোস্টার, সেই পোস্টারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা ছবি কিন্তু নেই, এমনটাই দেখা যাচ্ছে। ক্যামেরা সৌমেনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। আসলে মমতা ব্যানার্জি উনি তৃণমূলে আমাদের সঙ্গে আছেন। উনাকে তো আমরা বলেছি যে তুমি আমাদের অ্যাডভাইসার হিসেবে আমাদের তুমি উপদেশ দাও।
আমরা তো কোনো সময় বলিনি যে মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে নেই। মমতা ব্যানার্জি আমাদের চিফ অ্যাডভাইসার হিসেবে থাকুন, উনি যদি থাকতে রাজি হন আমাদের আপত্তি নয়, উনি থাকেন, ওনার ছবি থাকবে, যদি না থাকেন আমরা ছবি হটিয়ে দেব। নাম প্রতীকের পর এবার ভবন যুদ্ধ। বিকেলে তৃণমূল ভবনে ঋতব্রত, সন্দীপন, ববি, জাভেদ। তৃণমূল ভবনে মমতাহীন ব্যানার, নতুন তালা। পাল্টা তৃণমূল ভবনে মমতা তৃণমূলের প্রতিনিধিরা। সন্ধে পৌঁছে গেলেন তৃণমূল ভবনের সামনে কুণাল ঘোষ, মদন, বৈশ্যানর চট্টোপাধ্যায়রা। দুপক্ষের টানাপোড়ে নিয়ে রাতে তৃণমূল ভবনে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। কারুর কারুর মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না, একটু রাতের অন্ধকার বা সন্ধ্যের পর এসে একটুখানি ওই সন্ধ্যের পর এসে যা যা করে সেরকম একটা কিছু ঘটিয়েছে। তো যেহেতু একটা বিবাদমান পরিস্থিতি আছে, তার আইনের দিকগুলো তো আমরা তো কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারি না। এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। আমাদের এই আচরণগুলোতে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন, যারা নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না। তার বদলে বিজেপির বা পরোক্ষ সাপোর্ট নিয়ে কি করে তৃণমূলের ক্ষতি করা যায়, কি করে তৃণমূলের পিঠে ছুরি মারা যায়, আরে এইসব তো দলের মধ্যে যদি মতপার্থক্য থাকে সেগুলো সব মেটানোর অনেক সময় আছে। এখন কর্মীদের পাশে থাকার সময়। ওদের তো ওরা অফিস নয়, ওরা তো ইলেকশন কমিশনার গিয়ে বলেছে রাজডাঙ্গাতে ওদের অফিস। তো ওখানে কি করতে গেছে? ক্রিমিনাল টেস্ট গুন্ডামি করার জন্য গেছে। ও পোস্টার বাজিতে যদি হয়ে যেত তাহলে তো ভারতবর্ষ সবকিছু হয়ে যেত পোস্টার বাজিতে। ওই অরূপ রায় চেয়ারম্যান হাওড়ায় ঘর পেল না, উলুবেড়িয়ায় ঘর পেল না, বেটিয়াপুরে ঘর হলো না। ক্রিমিনাল টেস্ট পাসার এগুলো চোর ডাকাত গুন্ডা সব। দিল্লি পর্যন্ত দৌড়তে হবে, আদালতেও দেখিয়ে দেবো, জনতার আদালতেও দেখিয়ে দেবো দুজনকে। এসব সব মার্ক্সবাদী কমিউনিস্ট বুদ্ধি আর কি ঋতুব্রত ব্যানার্জি। সবচেয়ে বেশি যে ভোগ করে তার নাম হচ্ছে ববি হাকিম, সবচেয়ে বেশি যে নেমকারমি করে তার নাম ববি হাকিম। খেলা ওরা শুরু করেছে, শেষ আমরা দেখিয়ে দেবো। রাতে প্রগতি ময়দান থানায় কুণাল ঘোষরা। ঘরোয়া রাজনৈতিক কোন্দলে বিভক্ত তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীকেই আগামী সোমবার নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি করতে হবে তারা নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে কেন। আর ঠিক এই ধরনের পরিস্থিতির মধ্যেই শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বা অস্থায়ী তৃণমূল কংগ্রেস ভবন মেট্রোপলিটনকে দখলকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর নেতাদেরকে তড়িঘড়ি তৃণমূল কংগ্রেসের অস্থায়ী পার্টি অফিস মেট্রোপলিটনে পৌঁছতে হলো। এর পেছনেও আইনত এবং রাজনৈতিক অঙ্ক জড়িয়ে রয়েছে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের কাছে তারা বলতে চান যে নাম প্রতীক তারা ব্যবহার করছেনই, একই সাথে যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ও তাদের হাতে রয়েছে। আর তাদের হাতে যে দলীয় কার্যালয় রয়েছে সেটা বোঝানোর জন্য এই দলীয় কার্যালয়ে বিভিন্ন সময় জুড়ে অরূপ রায়, ফিরহাদ হাকিম, জাভেদ খান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহ, আখরুজ্জামান, ইমানি বিশ্বাসের মতো নেতারা যাতায়াত করেছেন। ফলে তারা তখনও গিয়েছেন, এখনো ওই পার্টি অফিসে গিয়ে বসছেন, ওই পার্টি অফিস থেকেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কার্যকলাপ করছেন, সেটাকে তারা বুঝিয়ে দিতে চান। দ্বিতীয়ত, আইনত লড়াই যখন হবে সেই আইনত লড়াইয়ের সময় সত্যিই এই নেতারাই দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযুক্ত কিনা সেই সংক্রান্ত বিষয়ে যদি তথ্য প্রমাণ দিতে হয়, সেখানেও এই পার্টি অফিসে তাদের যাওয়া এবং সেই সংক্রান্ত নানা ছবি, তাদের বিভিন্ন ধরনের কার্যাবলী, সেগুলোও আলোচনার ক্ষেত্রে উঠে আসতে পারে। আর তাকে মাথায় রেখেই শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেসের যে অস্থায়ী ভবন বা পার্টি অফিস সেখানে ঋতব্রত গোষ্ঠীদের পৌঁছে যাওয়াটা রাজনৈতিক দিক থেকে এবং আইনত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফলে সোমবারের আগে তারা প্রমাণ করে দিতে চান পার্টি অফিসও তাদের, দলের কর্মী সদস্য সংখ্যার দিক থেকে পরিষদীয় ক্ষেত্রে যারা যুক্ত তারাও যে তাদের সঙ্গে রয়েছেন এ ব্যাপারে বারবার ধরে তারা সংখ্যাতত্ত্বের প্রমাণ দিয়েছেন এবং আগামী দিনে তারা বলেছেন যে দরকার পড়লে স্পিকারের সামনে ফ্লোর টেস্ট করেও প্রমাণ করে দেবেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে পার্টি অফিসকেও তারা হাতছাড়া করতে নারাজ। ফলে সেদিক থেকে দেখতে গেলে সোমবারের আগে শুক্রবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদের তরফ থেকে বড়সড় রাজনৈতিক চাল দেওয়া হলো এই মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেস ভবনে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।